কি করে দেশ সংস্কার হবে? যেখানে ছাত্রছাত্রীদের জন্য সরকার বই ফ্রি দিয়েছেন, সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা 200 করে টাকা নিয়েছেন বইয়ের জন্য। টাকা দিয়েছে তো বই দিয়েছে, টাকা দেয়নি তো বই দেয়নি। তা এই দেশ কি করে সংস্কার হবে? আরে সকল সেক্টর থেকে সাবেক সরকারের যেই দোসররা আছে তাদেরকে আগে সরান। তাদেরকে সরানোর পরেই কিন্তু আপনি দেশ সংস্কার করতে পারবেন, না হলে পারবেন না। বইয়ের জন্য টাকা নেয় না বলতে আছে স্কুল উন্নয়নের জন্য, স্কুলের উন্নয়নের জন্য টাকা নিয়েছে। আর স্কুলের উন্নয়নের জন্য কি টাকা কি ছাত্রছাত্রীরা দিবে, না এটা সরকার দিবে? সরকারি স্কুল সরকার দিবে, এটা তো ছাত্রছাত্রীরা দিবে না। তাহলে ছাত্রছাত্রীদের থেকে কেন টাকা নেওয়া হচ্ছে বই দিয়ে? এটা আসলে সম্পূর্ণ জালেম সরকারের আমলে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা এখনও রয়ে গেছে, যেখানে জালেম সরকারের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। তো জালেম সরকারের এই প্রতিনিধিদেরকে যতদিন না সরাবে ততদিন ওই ওই জায়গায় দুর্নীতিই হবে। আর স্কুল তো সংস্কার করবে হলো সরকার, আর বই ফ্রি দিয়েছে হলো সরকার। তাহলে ছাত্রছাত্রীরা কেন ফ্রি পাবে না, ওই জায়গায় টাকা দিতে হবে? এটা তো আমাদের বোধগম্য নয়। তাই অতএব যদি দেশ সংস্কার করতে হয় পুরোপুরিভাবে সব সেক্টরে, তাহলে সকল সেক্টর থেকে জালেম সরকারদের যে দোসর আছে, প্রতিনিধি আছে, তাদেরকে আগে সরাইতে হবে, তারপরে দেশ সংস্কার করা সম্ভব, না এলে সম্ভব না।